আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইলিয়াস রে কেমনে মানুষ মানে ভালো মানুষ বলে আমি বুঝি না। সৎ মানুষ মানে সৎ, যে অন্যায় দেখলে ফাঁস করবে, এটার নাম মানে তো সৎ মানুষ। কিন্তু উনি দেখলাম ওনার একটা ফেসবুকে পোস্ট করেছে যে নাহিদ ইসলাম আপনার নাহিদ ভাই আপনার বাপকে সামলান, প্রথম আলোতে যেই মাখামাখি না করলে আমি কিছু বলবো না বা আমি কিছু ফাঁস করব না, আর যদি মাখামাখি করে তাহলে আমরা না করলেও অনেকে অনেক কিছু সামনে নিয়ে এসে দেবে, সাবধান হন। এর অর্থটা কী? যে নাহিদ ইসলাম এবং নাহিদ ইসলামের বাবা তারা অন্যায় করেছে বা অনিয়ম কোনো কিছু করেছে বা দুর্নীতি করেছে, যেটা ওর কথা মতো চললে সেটাকে মানে ফাঁস করবে না, সেটাকে সামনে নিয়ে আসবে না। এ আবার কীরকম সৎ মানুষ, এ আবার কীরকম পীর যে অন্যায় করতেছে উনি নাকি আবার বিশাল সৎ মানুষ, ওনাকে টাকা দিয়ে কিনতে পারবে না। তার মানে কীরকম আমার বিষয়টা, ওনারে আমার কোনোদিন সৎ মনে হয়নি, কারণ ওনার কথাবার্তা, চাল চলন, কাজকর্ম এবং ওনার যে কর্মকাণ্ড আমার কোনোদিন সৎ মনে হয়নি ওনার। এটা দিয়েই তো প্রমাণ হয় উনি সৎ হয়। কীভাবে সৎ হয়? যে সৎ হইলে নাইট যদি তার বাবা যদি অন্যায় করে থাকে তাহলে সে প্রকাশ করে দিবে, তা সেটা না করে বলতে উনি হলে আওয়ামী লীগ হলে প্রকাশ করবে। তাহলে ভাই রে ভাই, যে চলে গেছে, যে চুরি করে চলে গিয়েছে তারে তো আপনি ফেরত নিয়ে আসতে পারবেন না, তারা কিছু করতে পারবেন না। যে দেশের ভেতরে থেকে ভবিষ্যতের জন্য ক্ষতিকার, এখন চুরি করতেছে, তার জন্য কিছু করবেন, তার সে জায়গায় আপনি লিখতেছেন নাহিদ ভাই আপনার বাপকে সামলান। হ্যাঁ, মানে প্রথম আলোতে যে মাখামাখি না করলে আপনি কিছু করবেন না, বলবেন না, মানে কি? তার মানে আপনি ওরা অন্যায় করতেছে, আপনি সেই দেখতেছেন। হ্যাঁ, আবার আপনি আপনি বিশাল সৎ মানুষ, কোনো দলের এই কাজ করেন না, যে অন্যায় করবে তারে ধরবেন। এ আবার কোন ধরনের মানে এলো তো এই মানে মুফাসিল ভাই মাঝে মাঝে বলে ইল্লু, হ্যাঁ ইল্লু মার্কা কাহিনী তো এগুলো ভণ্ডামি পাবলিক বোঝে। তোমার আর ওই পিনাকির কথায় এমন আর মানুষ নাচানাচি করে না। লাস্ট 1 মাস ধরেই তোমরা কোনো কিছু আর এক্সিকিউশন করতে পারোনি। মাঝে একদিন দেখলাম উনি পোস্ট করে যে বিএনপির যে থানায় হত্যা মামলা আর ধর্ষণ কি মামলায় জন্য কার জন্য সুপারিশ করতেছে। ভাই সেটা যদি মিথ্যা মামলা হয় তো সুপারিশ তো করবেই, মিথ্যা মামলা হলে তো সুপারিশ করবে। তুমি জেতার জন্য হয়রানিমূলক মামলা দেবে, তো তোমার সাথে স্বৈরাচারের পার্থক্য কোথায়? তুমি তো স্বৈরাচারের কোনো অংশ কম নয়। তুমি না মানে মব ভায়োলেন্সের নামে যেসব উস্কে দিয়ে যেসব কর্মকাণ্ড করেছো, এইগুলো তো স্বৈরাচারের নামান্তর। এই ধরনের প্রতিশোধ পরায়ণ, হিংসাত্মক, ঘৃণাত্মক, এগুলো কোন ধরনের রাজনীতি? এগুলো নোংরা নোংরা রাজনীতি। তোমার কাছ থেকে আমি ভালো কিছু দেখিনি, আমি আজ পর্যন্ত আমি ভালো কিছু ব্যক্তিগতভাবে দেখিনি। তুমি সৎ মানুষ হইলে নাইটকে এই সংকেত দিবা কেন? ডাইরেক্ট বলি দেবা নাইট অমুক জায়গা থেকে টাকা নিছো, অমুক আকাম করছো, তমুক আকাম করছো, তোমার বাপই করতেছে। তার মানে তোমার কাছে তোমার মনের মতো করে চললে, তোমার মত মতো চললে সে মানে ধর্ষণকারী হলেও সে মানে মুক্তি পেয়ে যাবে, এই তোমার নীতি। ইতি তুমি মনে করো দেশকে এবারে মানে মক্কা মদিনা বানাই ফেলার চেষ্টা করতেছো না, তো আর লোকে চেনে। হ্যাঁ, তুমি আসিফ নজরুলের এত কিছু ফাঁস করলা, রয়ের এজেন্ট বললা, কী হয়েছে? আসিফ নজরুল তোমার ঘোড়ার ডিম হয়েছে। আসিফ নজরুল তো বহাল তবি আছে। যে মোস্তফা স্যার আর ফারুক রেন্দ্র দিয়ে তুমি ইলিয়াস কত কিছু করলে, সে মোস্তফা স্যার আর ফারুকই বহাল তবিয়াতে আছে, তো কারোর কোনো কিছু করতে পারতেছো না। বেহুদা ওই কিছু আছে পাবলিক, ওদেরকে ব্রেন ওয়াশ করে যা খুশি তাই করার চেষ্টা করতেছে। সেদিন শেষ। ইলিয়াস তোমার দিন শেষ, পিনাকির দিন শেষ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।